তো এই হলো প্রসেস, দুটো প্রসেসই আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনি আপনার স্মার্ট টিভিটাকে, স্যামসাংয়ের স্মার্ট টিভিটাকে উইদাউট সাইন ইন অর্থাৎ উইদাউট ইমেইল অ্যাড্রেসে আপনি কীভাবে রিমোটের ভয়েস কন্ট্রোলটা সেট করবেন এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কীভাবে করবেন, পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি যখন এদের কাছে যাই স্যামসাংয়ের শোরুমে, ওরা বলে যে আপনার রিমোটটা নষ্ট হয়ে গিয়েছে, রিমোটটা আপনাকে চেঞ্জ করতে হবে। এর ফলে আমি নিজে থেকে ট্রাই করলাম যে আসলে এদের কোনো নিজস্ব কোনো সেটিংস রয়েছে কিনা, সেখান থেকে আপনার এই রিমোটটাকে কিন্তু আপনি ঠিক করতে পারেন। দেখেন, যারা স্যামসাং স্মার্ট টিভিটা ব্যবহার করছেন তাদের হাতে এই রিমোটটা রয়েছে দেখেন। তো এই রিমোটটা যদি আপনাদের কাজ না করে, বিশেষ করে এই ভয়েস কন্ট্রোলটা কাজ করে না, সেটাকে আপনি কীভাবে ফিক্সড করবেন এটাই সিম্পলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে যদি দেখেন, আমি ভয়েস কন্ট্রোলে যদি একটু প্রেস করি, কি বলে এখানে দেখেন, আনএবল টু কানেক্ট নেটওয়ার্ক, ট্রাই টু ফলোইং, চেক দ্য নেটওয়ার্ক কেবল কানেকশন অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য রাউটার টার্ন অন, ট্রাই টিউনিং রাউটার অফ। তো এইখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে সিম্পলি যেটা আপনি করবেন, আমি যদি আবারও যাই এখানে সার্চ করি, দুটো ট্যাব রয়েছে এখানে, যে রিটার্ন ট্যাব এবং এই যে ফরওয়ার্ড ট্যাব, এই দুটো ট্যাব একসাথে আপনি প্রেস করে ধরে রাখবেন 2-3 সেকেন্ড। খেয়াল করেন, এই যে ফরওয়ার্ড ট্যাব এবং রিটার্ন ট্যাব, এটা আমি একসাথে প্রেস দিয়ে ধরলাম 3 সেকেন্ড। তারপর দেখবেন উপরের দিকে সার্চিং কানেক্টর দেখাবে। পেয়ারিং কমপ্লিট, সিম্পলি দেখতে পাচ্ছেন। তো এরপর টিভিটাকে টার্ন অফ করার পর আবার আপনি টিভিটাকে টার্ন অন করবেন, পাওয়ারটা কিন্তু অফ করে দেবেন সরাসরি, হ্যাঁ। তারপর 2 মিনিট পর আবার টিভিটাকে অন করবেন। তো আমি আবারও টিভিটাকে অন করছি। অন করার পর এখান থেকে আমরা যাবো, দেখি আবার ট্রাই করি যে এটাতে হচ্ছে কিনা। রিসেট করার পর এখান থেকে যদি ট্রাই করি, এখানে বলছে ইউ মাস্ট সাইন ইন টু ইউর স্যামসাং অ্যাকাউন্ট টু ইউজ ফিচার, ডু ইউ ওয়ান্ট টু সাইন ইন। তো আমি আপাতত সাইন ইন করবো না, সাইন ইন ছাড়াই কীভাবে আপনি করবেন এটাই আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ক্যান্সেল দিয়ে দিবেন। ওকে দিলাম, দেখে যাচ্ছি। এখান থেকে আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর দেখি এখান থেকে আমি সার্চ করে পারি কিনা। সার্চে যাচ্ছি, খেয়াল করেন আমি এখান থেকে ভয়েস কন্ট্রোলে চাপ দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। দেন প্রেস হ্যালো 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 ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাজ করছে। তো এখান থেকে আবারও সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখান থেকে টিভি রিমোট থেকে যদি আমি ভয়েস কন্ট্রোলটাকে প্রেস করি, হ্যালো, দেখেন এখানে বলছে সাইন ইন আবারও, ঠিক আছে। তো ক্যান্সেল দিবেন। ওকে, এইখান থেকে যদি আপনি সরাসরি রিমোট থেকে প্রেস করেন, অর্থাৎ এই কন্ট্রোলটা যদি না প্রেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইন ইন করতে বলছে। তো আপনি ইউটিউবে সরাসরি গিয়ে যদি আপনি ভয়েস কন্ট্রোলিং আইকনটাকে আপনি প্রেস করে তারপর আপনি এখানে ধরে রাখেন, দেখেন হোল্ড বাটনটা, দেন মাই নেম ইজ খান, দেখেন সবই দেখাচ্ছে, চলে আসছে কিন্তু। তো আপনি রিমোটে সাইন ইন করা ছাড়া, অর্থাৎ টিভিতে সাইন ইন করা ছাড়া আপনি কিভাবে এই রিমোটটাকে অর্থাৎ ভয়েস কন্ট্রোলটা সেট করবেন সেটা দেখালাম, এবং কিভাবে ট্রাবল শুটটা করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন আশা করছি। তো এর জন্য যেটা হচ্ছে, আমি যদি এখন দেখেন এখান থেকে সে মনে করেন আমি বেঁকে যাচ্ছি, আমি নিজস্ব অর্থাৎ অ্যাপের নিজস্ব ভয়েস কন্ট্রোল ছাড়া সরাসরি আমি ইন্টারফেস থেকে যদি ভয়েস কন্ট্রোলে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, দেখেন এইখানে অর্থাৎ যখন আপনি ফার্স্ট ইন্টারফেসে আসবেন টিভিটার,
এখান থেকে যদি আপনি প্রেস করেন ভয়েস কন্ট্রোলটা, আমাকে আপনাকে কি বলে দেখেন, সাইন ইন করতে বলছে। তো আমি সাইন ইন করছি। আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট বা স্যামসাং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নেওয়ার পর সাইন ইন করবেন। আমি সাইন ইন দিচ্ছি, দেখেন সাইন ইন আমার এডিটা দেখাচ্ছে। তো আমি আবার বেঁকে যাচ্ছি, দেখি কাজ করে কি না। তো এখান থেকে যদি আমি ভয়েস কন্ট্রোলটা এখন প্রেস করি, দেখুন সে হোয়াট ইউ ওয়ান্ট টু হোয়াইল প্রেসিং অন এই ভয়েস কন্ট্রোল বাটন। তো ঠিক আছে, আমি এটা প্রেস করছি। তো আমি যদি এখান থেকে ইউটিউবে যেতে চাই, আবার প্রেস করছি, হ্যালো ইউটিউব, দেখছেন আমি কিন্তু ইউটিউবে ঢুকে যাচ্ছি। তো এই হলো প্রসেস, দুটো প্রসেসে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি আপনার স্মার্ট টিভিটাকে, স্যামসাংয়ের স্মার্ট টিভিটাকে উইদাউট সাইন ইন অর্থাৎ উইদাউট ইমেইল অ্যাড্রেসে আপনি কিভাবে রিমোটের ভয়েস কন্ট্রোলটা সেট করবেন এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কিভাবে করবেন, পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি যখন এদের কাছে যাই স্যামসাংয়ের শোরুমে, ওরা বলে যে আপনার রিমোটটা নষ্ট হয়ে গিয়েছে, রিমোটটা আপনাকে চেঞ্জ করতে হবে। এর ফলে আমি নিজের থেকে ট্রাই করলাম যে আসলে এদের কোনো নিজস্ব কোনো সেটিংস রয়েছে কিনা, সেখান থেকে আপনার এই রিমোটটাকে কিন্তু আপনি ঠিক করতে পারেন। তো এই প্রসেসটা দেখালাম আপনাদেরকে, আশা করছি যারা স্যামসাং টিভি ব্যবহার করছেন তাদের জন্য একটু উপকার হবে। ভয়েস কন্ট্রোল যাদের না কাজ করে তারা কিন্তু এই ওয়েটা অবলম্বন করে আপনি ভয়েস কন্ট্রোলটাকে কাজ করাতে পারবেন। তো আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।